আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, গো মালিক, এই বান্দা সারা জীবন দেব দেবীর ইবাদত বন্দিগি করছে, আগুনের ইবাদত বন্দিগি করছে, কোনো ফায়দা পায় নাই। তার একজন সন্তান আছে, এই সন্তান যদি সুস্থ হয়ে যায়, এই সন্তানের যদি চক্ষু বড় হয়ে যায়, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিক এবং মাসদুক এই দুইজনের মুনাজাত সাথে সাথে কবুল করলেন। আর অন্ধ ছেলেটাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, यारे बाद बाद तरबो बद अज मारे बहुत मारे बद तन हाथ राबर जाजनागत यारे बद बर जाने ईमानत जनात यारे बद आप रद तो रसूये जाईम यार ने को गिरे ताया बिनाईम। आवाज करे बोलें अल्लाहु अकबर। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। इस्लाम ग्रहण करार पर, कालिमा ग्रहण करार पर बांदा जीवने मुसीबत आसबे, कष्ट आसबे, दुख आसबे। आल्लाह ताला कष्टेर परेও आल्लाह ताला बांदाके प्रतिदान दान करें। एर दृष्टान्त नमुना आल्लाह ताला हजरत इब्राहिम पैगम्बरेर माध्यमे आमादेरके जानाइया देन। कि जानाया देय? हजरत इब्राहिम पैगम्बर तखन छोटो मानुष, एकबार सूर्येर दिके ताकाय, ताकाय देखे सूर्य कत सुंदर आलो देख। এই সূর্যের দিকে তাকাইয়া মনে করেছে এটা আমার রব। কিন্তু যখন দিন শেষ হয়ে যায়, আবার যখন রাত্র শুরু হয়ে যায়, হযরত ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, না না, যেই জিনিস দিনের পরে আবার অস্তমিত হয়ে যায়, রাতের বেলা আলোকিত হয় না, ওই সূর্য কোনো দিন আমার মাবুদ হইতে পারে না। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা যখন আবার চাঁদের দিকে তাকান, দেখে চাঁদ মিটমিট করে আলো দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট মানুষ চিন্তা করলেন, মনে হয় এটা আমার রব। এই আলোর কারণে সারা পৃথিবীর মধ্যে অন্ধকার আলোকিত হয়ে যায়। কিন্তু আবার যখন সকাল হয়ে যায়, হযরত ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে আর চন্দ্র দেখা যায় না, আর চাঁদ দেখা যায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর বলে, না না, যেই জিনিস দিনের বেলা দেখা যায় না, ওইটা আমার কোনো দিন মাবুদ হইতে পারে না। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। ইব্রাহিম পয়গম্বর বুঝলেন একজন মালিক আছে আল্লাহ, একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ।
চিন্তা করনেওয়ালা রব আছে আল্লাহ। ওই রবের সামনে আমার জীবনকে উৎসর্গ করতে হবে, আমার এই মাথাটা ওই রবের সামনেই ঠেকাইতে হবে, আমার এই জীবনের হিসাব রবের সামনেই দিতে হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর পিতার দিকে তাকা দেখলেন, পিতা জোর পাথর দিয়া মূর্তি বানাইয়া, মাটি দিয়া মূর্তি বানাইয়া, দেবদেবী বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে, আর ওই দেবদেবীর সামনে গিয়া ইবাদত বন্দেগী করে, মাথা নত করে। হযরত ইব্রাহিম পয়গম্বর আব্বাকে ডাক দিয়া বললেন, ও বাবা, আপনি যেই মাবুদের ইবাদত করেন ওইটা তো মাবুদ না, ওইটা আপনার কোনো উপকার করতে পারবে না, ওইটা আপনার কোনো সফলতা দিতে পারবে না। এই যে আপনি মাবুদের সামনে নিজে মাটি দিয়া পাথর দিয়া মাবুদ বানাইয়া এই মাবুদের সামনে আপনি রমরম করেন, মাথা নত নত করেন, কিন্তু এর দ্বারা আপনার কোনো কাজ হবে না। আপনার একজন বানানেওয়ালা রব আছে আল্লাহ, আমাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ। এই জীবন শেষ হয়ে যাবে, রবের সামনে আবার জীবনের হিসাব দিতে হবে। এইভাবে হযরত ইব্রাহিম পয়গম্বর আব্বাকে দাওয়াত দে, কালিমার দাওয়াত দে। আব্বা গো, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, এক আল্লাহ তাআলাকে মানেন। পিতা জোর কিন্তু সন্তানের কথা শোনে না। মেলার সময় আসলো, কাফের মুশরিকের দল চিন্তা ফিকির করলো, আর তো আমাদের বসে থাকা চলবে না, মেলার মধ্যে যাইতে হবে। তারা সকলে আসিয়া ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওরে ইব্রাহিম, আমাদের মেলার মধ্যে চলো না। হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আমার তোমাদের মেলার মধ্যে যাওয়ার মতন মন মানসিকতা নাই। তোমরা মেলায় যাইতে পারো, আমি মেলায় যাইতে পারবো না। চিল্লায়া বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর যে বললেন যে আমি অসুস্থ, আসলে কি অসুস্থ? কিন্তু মন খারাপ হয়ে গেলে এর চেয়ে বড় রোগ আর কিছু হইতে। যারা বিবাহ করছে, বউয়ের থেকে যদি তেরা কথা শুনতে পারে, জামাই গো মনটা ভালো থাকে না খারাপ থাকে? কথা কয় না। আবার যদি ম্যাডামরা জামাই গো কাছ থেকে কোনো রকম একটু তেরা কথা শুনতে পারে, ম্যাডামরা কি খুশি থাকে না বেজার থাকে? কথা কয় না, বেজার। তাহলে বোঝা গেল মন খারাপ থাকলে কিছু ভালো লাগে। হযরত ইব্রাহিম পয়গম্বর বলতেছে আমার মন ভালো না, তাহলে এটা এক ধরনের অসুস্থ। সবাই মেলায় চলে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর একটা কুরআন নিছে। কুরআন নেওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর ধীরে 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 মূর্তির ঘরের মধ্যে ঢুকছে। মূর্তির ঘরের মধ্যে ঢুকার পর হযরত ইব্রাহিম পয়গম্বর একে একে সব মূর্তিগুলা তছনছ করে দিছি। কোন মূর্তির মাথা ভেঙে দিছি, কোন মূর্তির পা ভেঙে দিছে, কোন মূর্তির দেহ তছনছ হয়ে গেছে। মাবুদের চেহারার দিকে তাকাইলে মাবুদের চেহারা খুঁজে পাওয়া যায় না। এবার মাবুদের মধ্যে যেটা বড় আছে, বড় মাবুদের গর্দানের মধ্যে গানের মধ্যে কুরআনটা রাইখা হযরত ইব্রাহিম পয়গম্বর চলে আসছে। কাফের মুশরিকের দল মেলার থেকে আসার পর মাবুদের ঘরের মধ্যে ঢুকছে। তাকায় দেখে মাবুদের অবস্থা বেশি ভালো না। কি ব্যাপার, আমাদের মাবুদের সঙ্গে এমন ধরনের আচরণ করছে কেন? কে বা করলো? শুনেছি ইব্রাহিম নামে একটা যুবক আছে, ওই যুবক আমাদের মাবুদের বিরোধিতা করছে। মাঝে মাঝে সন্দেহ করিয়া হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে গেছে। যাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া কয়, ও ইব্রাহিম, বলো না তুমি কি আমাদের মাবুদের সঙ্গে এমন ধরনের কোনো আচরণ করেছে কিনা?
হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন ক্বালা বাল ক্বালা কাবীরুহুম হাদা, আমাকে কেন জিজ্ঞেস করো? তোমাদের যে বড় মাবুদ আছে ওই মাবুদরে গিয়ে জিজ্ঞেস করো। মাবুদের কথা কইতে কথা কয় না। মাবুদের সামনে যে মিষ্টি দেওয়া হয়, মিষ্টিটা খায় কে? কইতেও পারে না। আরে গুল্লাটা খায় ঠাকুরে, রসটা খায় মাসি। হ্যাঁ, ঠাকুরের সামনে যে মিষ্টি দেয়, গুল্লাটা খায় কে? ঠাকুরে, রসটা খায় মাসি। কথা বুঝতেছেন আপনারা? তো এই ঠাকুরের সামনে যে মূর্তি থাকে, মূর্তি কথা কইতারেন না। মূর্তির সামনের থেকে যদি মিষ্টি খায়ালায় মূর্তি বাধা দিব? দেখবেন মূর্তির 6টা 12টা 15টা ফাও দিয়ে রাখে, হাত বানায় রাখে। কাজ হইব? কথা কয় কাজ হইব নি? তো হযরত ইব্রাহিম পয়গম্বর বলতেছে তোমার বড়টারে জিগাও, বড়টা কথা কইতার বলি। তারা ডাক দিয়া কয় ও ইব্রাহিম, তুমি তো জানো আমাদের মাবুদদেরকে পাথর দিয়া বানানো হয়েছে। আমাদের মাবুদ কথা বলতে পারে না, তুমি তো জানো, তারপরে কেন তুমি এমন ধরনের আচরণ করলা? ওই মাবুদের সামনে যদি মাছি ঘোরাফেরা করে, ওই মাবুদ মাছিও লড়তে পারে না। মাবুদের উপর যদি কুকুর পেশাব করে দেয়, ওই কুকুরকে তাড়ানোর মতন ক্ষমতা নাই। কিন্তু ওই মাবুদকে এক মুহূর্তে বাতাসে উড়ে দেওয়ার মতন ক্ষমতা কার? কথা কয় না। হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে নালিশ চলে গেছে, নমরুদের কাছে গেছে। নমরুদের কাছে যাওয়ার পর নমরুদকে ডাক দেয়া কয়, বাদশা, আমাদের মাবুদদের সঙ্গে এমন ধরনের আচরণ, এমন ধরনের বেয়াদবি, এটা তো কখনো মানা যায় না। নমরুদ ডাক দেয়া কয়, কে এমন ধরনের কাজ করছে? ও আজরের পুত্র ইব্রাহিম এমন ধরনের কাজ করছে। তাকে কি শাস্তি দেওয়া যায়? শাস্তির আইটেম বের করছে, আগুন দিয়া জ্বালান ছাড়া কোনো উপায় নেই। হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে অনেক লম্বা সূরা কথা, বাবা মুখতাসার সংক্ষিপ্ত করে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। কালেমার শেষ ফলাফল কি বললাম? কথা কয় না। ঈমানের শেষ ফলাফল কি? এই কথা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কথাগুলা বলতেছি। বাবা, আজকাল ঈমানের বড় অভাব, আমলের বড় অভাব। যুবক দেখতে সুন্দর, যুবকের গায়ের পোশাকও সুন্দর, ক্লিনশিট করে দেখতে খুব স্মার্ট, কিন্তু বাবা কোরআন শরীফ পড়তে পারে না। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে তাকে পাওয়া যায় না। নেতার ক্ষেত্রে অনেক বড় নেতা পাওয়া যায়, কিন্তু নেতাদেরকে মসজিদের মধ্যে পাওয়া যায় না। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? ঈমানের অভাব। নমরুদ চিন্তা ভাবনা করার পর বিশাল বড় আগুনের ব্যবস্থা করছে। এবার হযরত ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সিদ্ধান্ত অনুযায়ী হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে এবার নিক্ষেপ করা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া বলে, কুল্লা ইয়া নারু কুলি বারুদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দেয়া কয়, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক জান্নাতের বাগানে পরিণত হয়ে যাও। আদেশ করছেন কি? আগুন বানাইছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতে দেরি, আগুন জান্নাতের সুন্দর আরামদায়ক বাগানে পরিণত হইতে দেরি হয় না। আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাগাম শিরো সাকার মিকুট নদ জাহান্নাম তামাম বর মুহাম্মদ বীর সা
সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরাও যদি ঈমানের মতো ঈমান আনতে পারি আমাদেরও শেষ ফলাফল হবে কি? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে বাবা 13 নম্বর আয়াতের মধ্যে ঈমানের শেষ পরিণাম জান্নাতি তার একটা নমুনা, তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন। অনেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, অনেকে সূরা ইয়াসিন নাম শুনেছেন কিন্তু তেলাওয়াত করতে পারেন না, অনেকে পড়তে পারে কিন্তু আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে কি বলছে অনেকে জানেই না। এই সূরা ইয়াসিন প্রসিদ্ধ একটা সূরা, প্রত্যেকটা মানুষ অনেকে মহব্বত করে সন্তানের নাম রাখে ইয়াসিন, আছে না নাই? এই সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে 4 জন ব্যক্তির উদাহরণ দিয়া আল্লাহ তাআলা ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত, একটা দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। হযরত মুফাসসিরিনে কেরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দিয়া তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব লাকুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। আল্লাহ তাআলা একটা শহরের উদাহরণ দিয়েছে। আসহাবাল ক্বরিয়া একটা শহরের নাম। এই শহরটা মুফাসসিরিনে কেরাম বলেন ইনতাকিয়া শহর। কি বললাম? এই শহর। এই আলোচনা শেষ পর্যন্ত শোনার ইচ্ছা আছে কার কার? তাহলে আমি মুনাজাত দিব এখন। নারে তাকবীর, নাই আওয়াজ চলতো না। নারে তাকবীর। হুজুর সূরা ইয়াসিনে কি কইছে একটু শুনে যাও ইনশা। এই ঈমানের কথাটা বুঝাইয়ে আমি ইনশাআল্লাহ মুনাজাতে চলে যাব, আল্লাহ পাক যদি চাহেন ইনশাআল্লাহ। আসহাবাল ক্বরিয়া। তবে ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, আমার থেকে কোনো আজে বাজে কোনো কথা বলবেন না। যতক্ষণ বলবো চুপ করে থাকবেন, কেউ কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ভালো জায়গা থেকে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসহাবাল ক্বরিয়া মুফাসসিরিনে কেরাম বলেন একটা শহর, ইনতাকিয়া শহর। তবে আল্লাহ তাআলা যে এখানে আলোচনা করছেন এটা আমাদের নবীর কথা না, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর যুগের কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কোনো মরা মানুষের সামনে গিয়ে যদি বলতেন যে আল্লাহ তাআলার নামে জীবিত হয়ে যাও, তো ওই মরা মানুষটা সাথে সাথে জীবিত হয়ে যাবে। মরা মানুষকে জীবিত করতে পারে কে? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা দাওয়াতের কাজ করতেন, কালেমার দাওয়াতের তাবলীগের কাজ করতেন, তাদেরকে বলা হতো হাওয়ারিয়িন, আর কোরআনের ভাষায় বলা হতো তাদেরকে রাসূল। কি বলা হতো? কিন্তু এখানে রাসূল দ্বারা উদ্দেশ্য হলো নবী না, হাওয়ারিয়িন সহপাঠী। আমাদের নবীজির সঙ্গে যারা দাওয়াতের কাজ করছেন তাদেরকে বলা হয় সাহাবী অথবা সাহাবা। বলে সাহাবী অথবা সাহাবা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইনতাকিয়া শহর এমন একটা শহর যেই শহরের মধ্যে কোনো মাদ্রাসা নাই, কোনো মসজিদ নাই, মুসলমান নাই, দিনদার বলতে কেহ নাই। এটা হলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের জায়গা। আপনারা বলেন তো যে এলাকাত মাদ্রাসা নাই এই এলাকা ভালো না যে এলাকা মাদ্রাসা আছে এটা ভালো? যে এলাকায় মসজিদ মাদ্রাসা নাই ওই এলাকা বোঝা গেল ওই জায়গার মধ্যে কিছু শয়তান। আবার জেনে মাদ্রাসা আছে এটার আশেপাশে কিছু কিন্তু গুড়গুড় করে সয়াকার শাহ ড্যাশ ড্যাশ ড্যাশ, বুঝছেন? ভালো জায়গার মধ্যে কিছু কি থাকে,
ভালো জিনিস অনেকে সহ্য করে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক, আস্তে করলেও ঠিক, জোরে করলেও ঠিক। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে যোগ্যতাটা দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করতো হাওয়ারিগিন, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়েছেন। তবে তাদের যোগ্যতাটা হলো তারা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতো তখন আল্লাহ তাআলা তা কবুল করতেন। সুবহানাল্লাহ। অথচ আমরা দোয়াই করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে শুক্রবারে ইমাম সাহেব যে মুনাজাত করে, এই মুনাজাতে অনেকে থায় না, সালাম ফিরে দৌড় মারে, কথা কয় না। আর যদি হুজুর যদি কেরাত যদি লম্বা লম, ওরে বাবার হুজুরের বিরুদ্ধে লেখা যায়, এই মসজিদে যামই না, হুজুর অনেক লম্বা কেরাত নেই। আর রমজান মাসে আসলে 20 মিনিটে 20 রাকাত, কথা কয় না। যে হুজুরের যদি 30 মিনিট লাগছে, আমাকে হুজুরের দুর্বল, আমাকে হুজুর দুর্বল, হুজুরের স্পিরিট নাই। অথচ যেই নামাজের সময় বেশি লাগে ওই নামাজ হলো সুন্দর নামাজ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা নামাজের মধ্যে সময় কম দিব, জোরে বলেন কি দিব? ইনশাআল্লাহ। ইনতাকিয়া শহর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন রাসূল, দুইজন হাওয়ারিয়িন, তাদেরকে বললেন যাও যাও ইনতাকিয়া শহরের মধ্যে যাও। মুফাসসিরিনে কেরাম এই দুইজনের নামের মধ্যে একজনের নাম বলছেন সাদেক, আর একজনের নাম বলছেন মাসদুক। চারজন ব্যক্তির মধ্যে দুইজনে, একজন হলো সাদেক আর একজন মাসদুক, দুইজন। এই দুইজন আস্তে 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 ইনতাকিয়া শহরের কাছাকাছি আইছে। মুশরিক এলাকা তো, হুজুর দেখলে সেদবো কি সেদতো না, কথা কয় না। আরে মুসলমানের মধ্যে একদল মানুষ এমন আছে, হুজুর দেখলেই হের শরীর জ্বলে, হুজুর দেখলেই হের ভালো লাগে না, হুজুর কোন জায়গায় ভুল আছে হেডা বের করবে, কথা কয় না। তো এই দুইজন রাসূল চলতে 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 ইনতাকিয়া শহরের কাছে আসছে। 3 নাম্বার ব্যক্তি, সে হলো কাঠুরিয়া, কাঠ কাটে। এ দেখা দুইজন মানুষকে হঠাৎ করে দেখা, এলাকার মধ্যে যদি হঠাৎ মানুষ দেখে, আপনি জিজ্ঞেস করবেন না ভাই আপনার বাড়ি কই? এই কাঠুরিয়া দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা কোথা থেকে আসছেন? তো তারা দুইজন বলতেছে, আমরা তো ঈসা আলাইহিস সালাম, আরে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া, আমরা সত্য রাসূল, আমরা সত্য হাওয়ারিয়িন। কাঠুরিয়া ডাক দিয়া কয়, তোমরা যে সত্য রাসূল, এর কোনো প্রমাণ টমান আসেনি? দুইজন রাসূল ডাক দিয়া কয়, আমরা সত্য রাসূল, আমাদের কাছে কিছু প্রমাণ আছে। 1 নাম্বার প্রমাণ, আমরা মরা মানুষটাকে জীবিত করতে পারি। 2 নাম্বার প্রমাণ, আমরা অন্ধ মানুষটাকে আমরা ভালো করে দিতে পারি। 3 নাম্বার আমাদের প্রমাণ আছে, আমরা সত্য রাসূল। 3 নাম্বার প্রমাণ হলো কুষ্ঠরোগ আমরা ভালো করে দিতে পারি। কাঠুরিয়া মুশরিক মানুষ অবাক হয়ে গেছে। হঠাৎ করে এলাকার মধ্যে দুইজন হুজুর আসছে, আয়েশা বলতেছে, একজন রব আছে আল্লাহ, একজন মালিক আছে আল্লাহ, একজন পারেনি বলা রব আল্লাহ। কাঠুরিয়া তাদেরকে ডাক দিয়া কয়, আমার একজন পুত্র সন্তান আছে অন্ধ, এই পুত্র সন্তানকে আমি কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কত মানুষের চিকিৎসা নিলাম, কেউ আমার সন্তান ভালো করে দিতে পারে না। যদি তোমরা আমার সন্তানটার চক্ষু ভালো করে দিতে পারো, তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম, কালেমা পড়ব, ইসলাম গ্রহণ করব, সাথে সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতি ডুবিয়াছি সবাই। পাক পাকালির গানে তাসবিহ নহরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী দুইজন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, গো মালিক, এই বান্দা সারা জীবন দেব দেবীর ইবাদত বন্দিগি করছে, আগুনের ইবাদত বন্দিগি করছে, কোনো ফায়দা পায় নাই। তার একজন সন্তান আছে, এই সন্তান যদি সুস্থ হয়ে যায়, এই সন্তানের যদি চক্ষু ভালো হয়ে যায়, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিক এবং মাসদুক এই দুইজনের মুনাজাত সাথে সাথে কবুল করলেন। আর অন্ধ ছেলেটাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, यारे बद बद तरबो बद अज मारे बद मारे बद तन हातोरा बर जाजनागत यारे बद बर जाने ईमानत जनात यारे बद आप रद तुरा सुए जाईम यार ने को गिरे ताया बिनाईम। आवाज करे बोलें अल्लाहु আকবার। এবার কাটুরিয়া যখন দেখলো সন্তান চক্ষু ভালো হয়ে গেছে, কাটুরিয়া নবীদের সাথে রাসূলদের সাথে ওয়াদা করছে কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে। এবার রাসূলদেরকে বললে আমাদেরকে কালিমা পড়ে দাও, ইসলাম গ্রহণ করে দাও। সাথে সাথে কালিমা পড়ে কাটুরিয়া মুসলমান হয়ে যায়। এবার কাটুরিয়া মুসলমান হয়ে যাবার পরে টেনশন, এলাকার সব মানুষ খ্রিস্টান। যদি জানতে পারে দুইজন হুজুর আইছে, হুজুর বদলে যোগ দিছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে হুজুর গুলোকে থাকলে ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেই বুঝতে। এখন যে এলাকার মানুষ ভালো না, যদি জানতে পারে হুজুরগুলোকে যোগ দিছে, বিষয়টা কিন্তু এমন হইল যে কোন রকম যদি ধরতে পারে আয়না ঘরের মধ্যে নিয়ে রাখবে। কথা কয় না, পাইছি রে ধর, আয়না ঘরের মধ্যে নিয়ে রাখবে। টেনশন যদি ধরে তাহলে কিন্তু এলাকার মানুষের কাছ থেকে সার পাওয়া যাবে না। এই কাটুরিয়ার নাম মুফাসসিরিনে কেরাম বলেন, এই কাটুরিয়ার নাম হলো হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জারের বয়স প্রায় 70 বছর হয়ে গেছে। শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নাই। এই বাবা বয়স হয়ে গেলে হাতের মধ্যে তেমন শক্তি থাকে না, পায়ের মধ্যেও তেমন শক্তি থাকে না, চোখের মধ্যেও তেমন শক্তি থাকে না, দাঁতের মধ্যে তেমন জোর থাকে না। বয়স হয়ে গেলে দাঁত লড়ে, দাঁত পড়ে যায়, দাঁতের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা শুরু হয়ে যায়, হাতের গিরায় পায়ের গিরায় ব্যথা বেদনা শুরু হয়ে যায়, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কত সমস্যা দেখা দেয়। বয়স হয়ে গেলে বাবা
আর চিন্তার কোনো দরকার নাই। বুঝতে হবে যে কোনো মুহূর্তে মালিকের দরবারে চলে যেতে হবে। কারণ গুরুস্থানের দিকে তাকাইলে আমরা দেখতে পাই কত জমিদার, কত তাজাওয়ালা মানুষ, কত মোটা মানুষ, কত স্বাস্থ্যবান মানুষ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের সন্তান শুয়ে আছে, অনেকের বন্ধু বান্ধব শুয়ে আছে। তাদের কবরের মধ্যে গাছ উঠে গেছে, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নিতে পারি না। আমাদের ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, কখন রবের সামনে চলে যাই এর কোনো গ্যারান্টি নাই বাবা। মরে যাওয়ার আগে ঈমান দরকার, আমল দরকার। হাবিবে নাজ্জার চিন্তা করে ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি, জীবন চলে যাবে কিন্তু কালিমা ছাড়ব না। এই দুইজন রসুল আমাকে কালিমা পড়াইছে, আমাকে মুসলমান বানাইছে। প্রয়োজন এই এলাকার মধ্যে থাকবো না, তারপরে আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। হাবিবে নাজ্জার 70 বছরের লোকটা চিন্তা ভাবনা করার পর শহরের এক সাইডে চলে গেছে, যাতে করে এলাকার মানুষ বুঝতে না পারে। এবার হাবিবে নাজ্জার ইবাদত বন্দেগী করে। এই দুইজন রাসূল চিন্তা করলো, কত মানুষকে তো গোপনে দাওয়াত দিলাম, কোনো মানুষ গ্রহণ করতে চায় না। এবার একটা কাজ করি, প্রকাশ্যে দাওয়াত দে। প্রকাশ্যে দাওয়াত দিলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এবার হাবিবে নাজ্জার চলে গেল শহরে। সাদেক এবং মাসদুক প্রকাশ্যে কালিমার দাওয়াত দে। ওই যে ইন্তাকিয়া শহর, এই শহরের মধ্যে যেই বাদশা আছে, বাদশার কানের মধ্যে গেছে দুইজন মুসলমান, তারা কালিমার দাওয়াত দেয়, ইসলামের কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ওই দুইজন হুজুরকে ধরে নিয়ে আসো। হুজুরদেরকে এবার বাদশায় ডাকছে, বাদশায় ডাইকা নিয়ে ধইরা এবার বন্দি করে রাখছে। কয়জন? কথা কয় না। এই দুইজনকে বন্দি করে রাখছে, আর বাইরেতে দেয় না। তের হাবিবে নাজ্জার গেলে একজন, দুইজন বন্দি হইল কয়জন? 3 জন। কয়জন? বলছিলাম 4 জনের কথা বলবো, রইল কয়জন? আরেকজন রাসূল এই দুইজন ব্যক্তিকে যে বন্দি করে রাখছে, এই খবরটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয আরসালনা ইলাইহি মুসতাইলে ফাকাযাবুহুমা। দুইজন রাসূলের কথা তারা বিশ্বাস করে না। দুইজন রাসূল তারা এলাকার মধ্যে দাওয়াত দিছে, তাদেরকে উল্টা বন্দি করে রাখলো। এবার আল্লাহ তাআলা বলেন, ফাআজ্জাজনা বিসালিসিন। আমি আল্লাহ আরেকজন রাসূল তাদের কাছে পাঠাইলাম। ওই ইন্তাকিয়া শহরে আরেকজন রাসূল পাঠাইলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার ওই 3য় নাম্বার রাসূল এলাকার মধ্যে যাওয়ার পর কি করতে হবে বুদ্ধি খাটাইছে, বিবেক খাটাইছে। চিন্তা ভাবনা করার পর চিন্তা করলেন, সাথে সাথে যদি আইসা কালিমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আমিও ধরা খাইয়া যাব। এবার কি করলো, এলাকার মানুষের সাথে সুন্দর করে তাল মিলাইছে। এলাকার মানুষের হাবভাব বুঝা সবার সাথে মিশা গেছে। মানুষের সাথে আচার ব্যবহার খুব সুন্দর করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় মানুষ যদি কারো আচার ব্যবহার, আখলাক, চরিত্র, নামাজি, দিনদার হয়, তারা মানুষে ভালো কইব না খারাপ কইব? ভালো কইব না। এখন এই 3য় নাম্বার রাসূল মুফাসসিরিনে কেরাম বলেন, উনার নাম হলো শামউন। প্রথম 2 জন রাসূল, একজন সাদেক আর একজন মাসদুক। 3য় নাম্বার ব্যক্তি গেল হাবিবে নাজ্জার। 4র্থ নাম্বার রাসূল তিনি হলেন শামউন, বিচক্ষণ মানুষ। এলাকার মাঝে মিশে গেছে। মিশে যাওয়ার পরে তার ভদ্রতা, সভ্যতা, আখলাক, হ্যাঁ, এলাকার মানুষ যেই লোকটা ভালো, তারা মানুষ ভোট দেয় কি দেয় না? তার কথা কয় না।
হ্যাঁ, তো এই লোকটা মানুষ এত সাপোর্ট দিতেছে, সাপোর্ট পড়তে 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 ইন্তাকিয়া শহরের যেই বাদশাহ দুইজন রসুলকে বন্দি করছে, ওই দুইজন রসুলের সাথে গিয়া ওই বাদশাহ এবার চিন্তা করলো যে লোকটা এত ভালো, এই লোকটাকে আমার দরবারে দরকার। খবর দিয়ে নিয়ে আসছে, আনার পর জিজ্ঞেস করতেছে, তোমার ব্যাপারে যে আমি খুব শুনলাম, তুমি খুব ভালো মানুষ, তোমার চরিত্র খুব ভালো, তোমার গুণাগুণ অনেক ভালো, আচ্ছা আমি তোমার কি উপকার করতে পারি বলো। বাদশাহ বলতেছে, কিন্তু উনি যে হুজুরের দলের, এটা কি কথা কয় না, যদি জানতে পারে হুজুরের দলের তাহলে কই নিয়ে রাখবো। হ্যাঁ, এত সোজা না, দুনিয়ার আয়নাঘর দেখে অবাক হয়। আখিরাতের জগতে 60টা আয়নাঘর আছে। কয়টা? 60টা। কয়টা? এই 60টা আয়নাঘরে এক একটার আইটেম এক এক রকম, কারণ আসামি যে এক একজন এক এক রকম। কথা বুঝেন না মনে হয়? আসামি এক একটা কি, কারণ কেউ গম চুরির আছে, কেউ আলু চুরি আছে, কেউ আবার তেল চুরি আছে, কেউ আবার টাকা চুরি আছে, কেউ ব্যাংক চুরি আছে, বুঝেন নাই? তো এক এক চুরে এক এক জায়গায় রাখতে হবে, বুঝেন নাই? এই জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। এক একটা জাহান্নাম এক একটা আয়নাঘর, এক একটা চোর, এক একটা ডাকাত, এক একটা সন্ত্রাস, এক একটা ইসলাম বিরোধী সন্ত্রাসগুলোকে, জঙ্গিবাদগুলোকে, সেই সমস্ত নাস্তিকদেরকে সেই আয়নাঘরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দেখাই দিবেন, তোদেরকে আমি আল্লাহ এই আয়নাঘরে রাখার জন্য এই আয়নাঘর তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? এবার এই শামউনকে যখন রাজদরবারে নিচ্ছে, শামউন ডাক দেয়া কয়, বাদশাহ আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কাছে আমি একটু জিনিস জানতে চাই। কি জিনিস? আপনার দরবারে যে দুইজন মানুষ বন্দী আছে, এরা কি ভালো না খারাপ? প্রশ্ন করছে কোন জায়গায় দেখছেন? ভালো না? বাদশা কয়, এরা তো লোক ভালো না, মৌলবাদী, হুজুরের দল, তো ভালো না। এবার শামউন বাদশাকে বলতেছে, ডাক দিয়া কয়, বাদশাহ আপনার দরবারে দুইজন মানুষ আছে, আমার মতে দুইজন মানুষের মতন ভালো মানুষ কেউ নেই। কথা বাস্তব না বাস্তব? কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? এই দুইজন মানুষের মতন ভালো মানুষ কেউ নেই। তারা এক আল্লাহ তাআলার কথা কয়, এক রাসূলের কথা কয়, এক আল্লাহ তাআলার কথা বলে। তারা বলে এক আল্লাহ তাআলাকে সেজদা দাও, কোন দেব দেবীর সামনে সেজদা দিবা না, কোন মূর্তির সামনে সেজদা দিবা না। এই কথা বলে 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 তারা কালিমার দাওয়াত দেয়। বাদশা ডাক দেয়া কয়, দেখি তুইও হুজুরের দলে। এবার এরও বন্দী করছে। তাহলে প্রথম দুইজন, এখন একজন, কয়জন হইল? এই তিনজনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। তিনজন রাসূল এলাকার মানুষদেরকে ডাক দেয়া কয়, ও এলাকার মানুষেরা শুনে নাও, আমরা কইলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত রাসূল, আমরা এক আল্লাহ তাআলার কথা বলি, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার কথা পৌঁছায়া দেওয়া, আল্লাহ তাআলার কথা পৌঁছায়া দেওয়া। মানলে মানো, না মানলে নাই। দায়িত্ব কার? কথা বলেন কার? এলাকার মানুষগুলো চিন্তা গেছে, হুজুর তিনটারে ধরে এমন সাইজ কর, যখন তিনজন হুজুরকে মার দিব এমন একটা অবস্থা, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাব আমিল আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এমন সময় শহর থেকে একটা লোক দৌড়ে আসছে। ওই শহরের মধ্যে যে লোকটা ছিল, কি বলছিলাম, কথা কয় না, হাবিবে নাজ্জার কাটুরিয়া, যে ওই এলাকার প্রথমের মধ্যে কি করছে, কালিমা গ্রহণ করছে। ওই কালিমা গ্রহণ করে নেওয়ালা লোকটা দৌড়ে আসছে। আসার পর বাদশা এবং এলাকার মানুষদেরকে ডাক দিয়া কয়, ও
ও এলাকার মানুষেরা শুনে না, এই যে তিনজন রাসূল তারা হলো ভালো মানুষ, তাদের কথা শোনো, তাদের কথা মানো। তাদের কথা যদি শুনতে পারো, তাদের কথা মানতে পারো, দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, তুইও দেখি হুজুর গোদলের, এতদিন তুই ফলাই আসলি, এখন দেখি তুমি এই তিনজন হুজুর গোদলের একটা কাজ করি, লতার মায়ের দি। এমন ভাবে মায়ের দিছে রে ভাই, মায়ের দেওয়ার সাথে সাথে হাবিবে নাজ্জার শাহাদাত বরণ করছে। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, হাবিবে নাজ্জার কালিমা গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, মায়ের খেয়েছো, শাহাদাত বরণ করেছো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তোমার কালিমার বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেব। কালিমার শেষ ফলাফল আমি কি বুঝাইতে পারছি? কথা কয় না। এক নাম্বার কথা বললাম, কালিমার শেষ ফলাফল জান্নাত। দুই নাম্বার আমলের কথা বলে যায়, দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবেন। কয়বার? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আখিরিন নাহার। নবী বলেন, যেই বান্দা সকাল 10 বার দুরূদ শরীফ পড়বে আর সন্ধ্যাবেলা 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। কি বুঝলেন? সুপারিশ যার তার জন্য। নবীজির শাফায়াত পাওয়ার জন্য যোগ্যতা লাগবে, যোগ্যতা লাগবে, ঈমানের যোগ্যতা, আমলের যোগ্যতা লাগবে, ঈমানের সার্টিফিকেট লাগবে, নবীজির মুহাব্বতের সার্টিফিকেট লাগবে। এত সোজা না হাউজে কাউসার থেকে পানি পান করা। এক নাম্বার বললাম ঈমানের কথা, দুই নাম্বার বললাম আমলের মধ্যে দুরূদ শরীফের কথা, তিন নাম্বার বললাম সূরাতুল ইখলাসের কথা। এমন একটা সূরার কথা বলবো যে সূরাটা সকলে পারে, কুল হুয়াল্লাহ সূরা, পড়তে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই সূরাটার এত দাম, এত দাম। নবী আমার বলেন, সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। এই সূরা ইখলাস কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, আবার আপনি দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারেন অথবা বৈশা বৈশা পড়তে পারেন, হাটে যান, বাজারে যান, দোকানে যান, ক্ষেত খামারে যান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওযু লাগবে না, গোসল লাগবে না। যদি আপনি একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আমল নামার মধ্যেই 10 পারা কোরআনের সওয়াব দান করে দেয়। দুইবার যদি সূরাতুল ইখলাস পড়তে পারো, আমল নামার মধ্যে 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। তিনবার যদি পড়তে পারো, আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফের সওয়াব আমল নামার মধ্যে দান করে দেয়। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। নবীজির কাছে এমন সময় হযরত জিবরাইল আসছেন। হযরত জিবরাইল নবীজিকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গফারি আপনার কাছে আসছে। নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ও জিবরাইল, আমার সাহাবী হযরত আবু যর গফারি হলো জমিনের বাসিন্দা, আর তুমি জিবরাইল হলো আসমানের বাসিন্দা। আসমানের বাসিন্দা কইয়া জমিনের বাসিন্দা আবু যর গফারির নামটা কি করে জানতে পারলা? চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল নবীজিকে ডাক দেয়া কয়, ওগো নবী গো, আপনার সাহাবী হযরত আবু যর গফারি এমন 2টা আমল করে, যে 2টা আমলের কারণে আপনার সাহাবী আবু যর গফারি দুনিয়ার মধ্যে এমন কোনো প্রসিদ্ধ না, দুনিয়ার চাইতে আসমানের মধ্যে আবু যর গফারি বেশি প্রসিদ্ধ। আজকাল তো আমাদের সমাজে মানুষ প্রসিদ্ধ হওয়ার জন্য টিকটক করে, ভিডিও বানায়, কত কিছু করে, নেতা হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য সাইনবোর্ড টানায়, কত কিছু করে, কিন্তু আমল আছে
দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়, আখিরাতের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত আবু যর গিফারী এমন দুইটা আমল আছে যে দুইটা আমলের কারণে দুনিয়ার মধ্যে মানুষে চিনে, আসমানের মধ্যে আপনার সাহাবী আবু যর গিফারীকে ফেরেশতারা চিনে। নবী আমার ডাক দিয়া জিবরাইলকে যা বলে, ও জিবরাইল বলো না এমন দুইটা কি আমল যে দুইটা আমলের কারণে আমার সাহাবীর এত দাম, আমার সাহাবীর এত সুনাম। হযরত জিবরাইল বলেন, এক নাম্বার হলো আপনার সাহাবী আবু যর যখন আপনার সামনে আসে সে নিজেকে ছোট মনে করে। কি মনে করে? অথচ আজকাল আমাদের সমাজে হুজুরগো সামনে গেলে ভাব বেড়ে যায়। মসজিদের হুজুর করে গিয়া প্রশ্ন দিয়ে আটকায়, মানে হ্যাঁ বুঝাইতে চাই হুজুর আপনার থেকে আমি কম মুফতি সাহেব, এরকম আছে না নাই? আর হুজুরকে ভুল করার জন্য এক লোক আছে না নাই? হ্যাঁ, অথচ নিয়ম হইল উস্তাদদের সামনে গেলে, হুজুরদের সামনে গেলে নিজেকে ছোট মনে করা, তাহলে বড় বানাই দিবে কে? কথা কয় না? হযরত আবু যর গিফারীর এক নাম্বার আমল হলো নবীজির সামনে গেলে মনে করতেন আমি কিছুই জানি না, সব নবীজি জানে। সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ, আমরা তো সবাই আজকে নেতা নেতা ভাব, আমরা শিখতে চাই না, নিজেকে ছোট মনে করতে চাই না। সবাই আমরা বড়, নিজে বড় শিক্ষিত, নিজে বড় সব কিছু, যার কারণে গোড়ার ডিম কিছু হয় না। আর কথা কয় না কেন? এই জন্য যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করো, স্কুলে পড়াশোনা করো, ভালো করে শুনে নাও, আজকের এই ওয়াজ ভালো করে শুনে নাও। জীবনে ভালো কিছু করতে চাও, জীবনে ভালো কিছু হইতে চাও, জীবনে যদি সফল কাম হইতে চাও, উস্তাদদের সামনে মাথা নিচা করো, উস্তাদের সামনে চোখ রাঙায় কথা বলবা না, উস্তাদদের সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, মুরব্বীদের সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। যদি কথা বলো কোথাও তুমি সুযোগ পাইবা না, কোথাও তুমি চান্স পাইবা না, ভালো কাজের মধ্যে তুমি ভালো অর্জন কিছু করতে পারবা না। যদি মা বাবাকে সম্মান দিতে পারো, উস্তাদকে সম্মান দিতে পারো, নিজেকে ছোট মনে করতে পারো, জীবনে বহু কিছু অর্জন করতে পারবা। উস্তাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া লও, মা বাবার দোয়া লও, জীবনে বহু কিছু অর্জন করতে পারবা। হযরত আবু যর গিফারী নিজেকে ছোট মনে করছে, নিজেকে ছোট জানে। আল্লাহ তাআলা আবু যর গিফারীকে আসমানের মধ্যে প্রসিদ্ধ বানায় দিছে, আসমানের মধ্যে দামি বানায় দিছে। হযরত জিবরাইল নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী হযরত আবু যর গিফারী 2 নাম্বার আমল হলো আপনার সাহাবী আবু যর গিফারী কুল হুয়াল্লাহ সূরাটা এত পরিমাণ পড়ে, এত পরিমাণ পড়ে, এত পরিমাণ পড়ে, যার কারণে আবু যরের নামটা আসমানের সব ফেরেশতারা মুখস্থ পারে। একজন সাহাবী নবীজির কাছে সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়তেছে, নবীজি বলেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ওয়াজিব হয়ে গেছে? নবী আমার ডাক দেয়া কয় আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার মানে কুল হুয়াল্লাহ সূরাটা যদি মুহাব্বত করে পড়তে পারো, এই কুল হুয়াল্লাহ সূরার মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা ঠিকানা দিবে কোথায়? এই হলো 2 নাম্বার। 3 নাম্বার আমলের কথা। 4 নাম্বার আমলের কথা বলে যাই বাবা। যখনই কোনো ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করবেন। এবার নামাজের জন্য ওযু করেন অথবা অন্য কোনো কিছুর জন্য ওযু করেন। কারণ কি কারণ? নবী আমার মেরাজের মধ্যে যাওয়ার পর হযরত জিবরাইল নবীজির সঙ্গে ছিলেন। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি জান্নাতে গেছি,
যাওয়ার পর একটা কদমের আওয়াজ শুনতে পাইছেন। নবীজি হযরত জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমি তো জান্নাতের মধ্যে আছি, এই যে একটা আওয়াজ শুনতেছি, কিসের আওয়াজ? হযরত জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এটা তো আপনার সাহাবী, দুনিয়ার মধ্যে হাঁটে হযরত বেলাল, হযরত বেলালের পায়ের কদমের আওয়াজ। আল্লাহু আকবার। নবী আমার অবাক হয়ে গেলেন। মেরাজ থেকে আসার পর নবীজি হযরত বেলালকে ডাক দিয়া বলেন, ও বেলাল, এমন কি আমল করো, আমাকে একটু বলো না। ও বেলাল, আমি তো জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ শুনতে পাইলাম। বেলাল রে, কি আমল করো, আমাকে একটু বলো না। হযরত বেলাল ডাক দিয়া কয়, নবী গো, জীবনে তো এমন কোনো বড় আমল করি না, তবে একটা আমল আমি সব সময় করি। যখন ইসলাম গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর যখনই আমি উযু করি, 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাকে এই 2 রাকাত নামাজের বদৌলতে, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করছেন। আমি আপনি যদি এই আমলটা করতে পারি, হযরত বেলালের মতন মর্যাদা বাড়ায় দিবেন কি? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুরাগী। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাবায় কথা বলে মুনাজাত দেব। হযরত আবু যর গিফারি একদিন নবীজির কাছে আসছে। হযরত আবু যর গিফারি বলেন, আমি একদিন নবীজির কাছে আসার পর নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু ওয়াজ করেন, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি যেই উপদেশগুলা দিছি, ওই উপদেশগুলা আমি আপনাদেরকে শুনাইয়া আজকের আখিরি মুনাজাত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত দেব। বাবা হযরত আবু যর গিফারি বলেন, নবীজিকে বললাম, নবী গো, আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু উপদেশ দেন। নবী বলেন, ও আবু যর, 1 নাম্বার ওয়াজ তোমাকে আমি করলাম, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করতে পারো, তোমার জীবনের দুনিয়ার সব কিছু তোমার জন্য সুন্দর হয়ে যাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এক দিলেরা আজ আজল বা ইশক খুদ বন ওয়াক্তা শির শুকলো বালা আজ বদ মিজান দাওতা হযরতে নূরে মুহাম্মদ মুস্তাফা রা আজ আজল বা কমালে দিল বরি আজ মুমতাজ আলম তাখতা। হযরত আবু যর বলেন, নবীজিকে আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটু ওয়াজ করেন, আর একটু উপদেশ দেন। নবী বলেন, ও আবু যর, 2 নাম্বার উপদেশ হলো
তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি জিকির করবা। কয়টা হলো? কথা কয় না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করো, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করো, 3 নাম্বার জিকির করো। যদি জিকির করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য আলোকিত হয়ে যাবে। হযরত আবু যর বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরেকটু ওয়াজ করেন, আরেকটু উপদেশ দেন। নবী বলেন, তোমার জন্য 4 নাম্বার উপদেশ হলো তুমি বেশি বেশি কান্নাকাটি করবা আর কম কম হাসাহাসি করবা। অথচ আজকাল আমাদের সমাজে টিকটক করে হাসাহাসি করার জন্য, নাটক বানায়, সিনেমা বানায় হাসাহাসি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী বলেন, তুমি যদি হাসাহাসি বেশি বেশি করো, বেশি হাসার কারণে তোমার চেহারার নূর নষ্ট হয়ে যাবে, তোমার অন্তর শক্ত হয়ে যাবে। অন্তর শক্ত হয়ে গেলে ওয়াজ মজা লাগবে না, কোরআন তেলাওয়াত মজা লাগবে না, জিকিরও মজা লাগবে না, তোমার ভালো ভালো কাজগুলা তোমার মজা লাগবে না। অন্তর শক্ত হয়ে যাবে, দিল মরে যাবে। এই জন্য বেশি বেশি কান্নাকাটি করো। আল্লাহ তাআলা বলছেন, ফাল্যাযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কান্নাকাটি করো আর কম কম হাসাহাসি করো। নবীজিকে হযরত আবু যর ডাক দেয়া কর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরেকটু উপদেশ দেন, আরেকটু নসিহত করেন। নবীজি বলেন, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। অথচ আজকাল আমাদের মধ্যে মিথ্যা কথার ফ্যাক্টরি। কথা কয় না, আমাদের থেকে সত্য কথা বেরে না, খালি মিথ্যা কথা সাপ্লাই বেরো, মিথ্যা কথার কোম্পানি আর কি। হ্যাঁ, সত্য কথা বেরোয় না। ব্যবসা করতে গেলে মিথ্যা, মোবাইলে কথা কইতে বলে মিথ্যা, একটা লেনদেন করতে গেলেও মিথ্যা, জমি জামা বেচতে গেলেও মিথ্যা, বিয়া শাদী দিতে গেলেও মিথ্যা কথা বলে। মিথ্যা। আল্লাহর নবী উপদেশ দিচ্ছে, ওয়াজ করছে, আপনাদেরকেও আমি করলাম। মিথ্যা কথা বলা, কারা কারা মিথ্যা কথা বলবো হাত তুলে। আচ্ছা, মিথ্যা কথা বলতো না কে কে হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, মিথ্যা আড্ডা যেখানে, মিথ্যা গল্প যেখানে, সত্য আছে যেখানে, মারামারি যেখানে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলে আমি। কয় নাম্বার গেল? হ্যাঁ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার হলো জিকির, 4 নাম্বার হলো মিথ্যা কথা, 4 নাম্বার হলো কম কম হাসাহাসি করো আর বেশি বেশি কান্নাকাটি করো, 5 নাম্বার হলো মিথ্যা কথা বলবা না। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু, হ্যাঁ আরেকটু কর। আল্লাহ রাসূল বলেন, সত্য কথা বলতে গেলে যারা পরিমাণও বাতিলদের ভয় করবা না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, তারপরেও হক কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারি বলেন, নবী আরেকটু, আরেকটু। আল্লাহ রাসূল বলেন, মিথ্যা, গীবত, শিকায়াত, পরনিন্দা, গীবত শিকায়াত করবা না। অথচ আজকাল আমাদের সমাজে পুরুষদের মধ্যে গীবত শিকায়াত যেমন, মা বোনদের মধ্যে আরো বেশি। কথা কয় না, কেউ কারোর মানে না। এক হ্যাঁ বলা, এক হ্যাঁ বলা,
জামাই স্ত্রীকে মানে না, স্ত্রী জামাইকে মানে না, সন্তান বাবাকে মানে না, বাবা সন্তানকে মানে না, পিতা পুত্রকে মানে না, পুত্র পিতাকে মানে না, ভাই ভাইকে মানে না, এক সমাজ আরেক সমাজকে দেখতে পারে না, এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, এক অটোওয়ালা আরেক অটোওয়ালাকে দেখতে পারে না, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকে দেখতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এক হুজুর আরেক হুজুরও দেখতে পারে না। কথা কয় না, আসলে নাই। আবার রাজনীতির ক্ষেত্রে দেখা যায় এক নেতা আরেক নেতাকেও কি দেখতে পারে না। এই জন্য গীবত শিকায়েত থেকে বেঁচে থাকতে হবে। কটা হইল? হ্যাঁ 7টা। কটা হইল? 7টা। এই 7 নসিহত। 1 নাম্বার আজকে আলোচনা কি করছি সব বলে দিতেছি। 1 নাম্বার বললাম কালেমার শেষ ফলাফল। কথা কয়, কালেমার শেষ ফলাফল ওয়াজ মনে থাকুনি আমার, মস্ত করে দিতেছি, আবার শিরোনামগুলো কয়ে দিতেছি। 1 নাম্বার ইমানের শেষ ফলাফল জান্নাত, তার প্রমাণ সূরা ইয়াসিন, তার প্রমাণ হ্যাঁ, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 2 নাম্বার কথা বললাম আমলের কথা বললাম, দুরূদ শরীফের আমল। 3 নাম্বার সূরা ইখলাসের আমল। 4 নাম্বার ওযু করার পরে আমল, 2 রাকাত নামাজ। বললাম নি? এই গেল 4 নাম্বার। আর এদিকে বললাম 7টা, 7 নসিহত, এদিকে 4 কথা। কটা হইল? কথা কয় না। আরেকটা মিলে দেই 12টা। মাস কয়টা? ইংরেজিতে কয়টা? বাংলাতে? বাংলাতেও 12টা। আচ্ছা আরবিতে, উর্দুতে, ফার্সিতে 12। তাহলে 12 মিলিয়ে দিয়ে ইনশাল্লাহ মুনাজাত। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে না পারলেও যে যেখানে থাকে 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, যথাযথভাবে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কারা কারা তৈরি আছে? সাথে বিবিদেরকে পর্দায় রাখবে, মা বোনদেরকে পর্দায় রাখবে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন।